একটি গানের বাজেট 1 কোটি টাকা। কি সত্যি নাকি কল্পনা শুনছেন? সত্যি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এইটাই কোনো মুভির গান হচ্ছে এবং হয়েছে যার পেছনে ব্যয় হয়েছে সর্বাধিক 1 কোটি টাকা, যা ইতিহাসে প্রথম। এর আগে কখনো কোনো সিনেমার গানে এতটা খরচ হয়নি, এমনটাই দাবি করছে প্রতিদিনের বাংলাদেশ নামক পত্রিকার অনলাইন পোর্টাল। তারা এটা কালকে ভিডিও করেছে। এখন আমরা জানি যে তাণ্ডবের শাকিব খানের যে মুভিটা আসতে যাচ্ছে এটা অ্যাকশন থ্রিলার টাইপের হচ্ছে এবং এখানে রাফ লুক থাকছে, ভিএফএক্স এর কাজ থাকছে, কাহিনী আছে, অনেক কিছু আছে এবং এটা বাজেটটাও অন্যান্য সিনেমা থেকে অনেকটা বেশি, সেটা আমরা জেনেছি। যার কারণে এই সিনেমা নিয়ে মানুষের মধ্যে একটা চাহিদার একটা সৃষ্টি হয়েছে, যেখানে বরবাদ থেকেও প্রত্যাশা করা হচ্ছে খুব ভালো একটা রেসপন্স পাবে। আমরা সেটাই প্রত্যাশা করি। এখন এখানে রাফি এবং শাকিব খানের এইটা হচ্ছে দ্বিতীয় মানে আপনার প্রোডাকশন। এর আগে তুফান নিয়ে এসেছে, আমরা জানি তুফান খুব ভালো হিট করেছিল। তুফানের কয়েকটা গান দুষ্টু কোকিল তো মাশাল্লাহ কি বলবো, পাশাপাশি হচ্ছে আরো কয়েকটা গান যা হচ্ছে চ্যাট বাস্টার ছিল। তো এইবারে সেম জিনিস সেখানে, যেমন কণার গানটা কিন্তু কণা কিন্তু সেটার জন্য দুষ্ট কোকিলের জন্য কিন্তু প্রথম আলো পুরস্কার পেয়েছে 2024-এর। তো প্রীতমের সাথে এইবার যেটা হচ্ছে আপনার হচ্ছে একটা আইটেম সং থাকছে এবং সেখানে কণ্ঠ দিয়েছেন হচ্ছে জেফার। সো জেফার এবং প্রীতম, মানে প্রীতমের গান মানেই তো হিট। সেইখানে সাকিব খানের সাথে গত কয়েকটাতে উড়াদুরা সেটাও হিট হয়েছে। তো এখানে প্রত্যাশা করাই যাচ্ছে যে এইবারের যে গানটা হচ্ছে সেটা আইটেম সং এবং সেটা হচ্ছে মনের বাগানে বেড়া দিল কে, লিচুর বাগানে, এই টাইপের একটা গানের লিরিকটা মানে শেষ হচ্ছে লিচুর বাগানে, পুরোটা হয়তো আমার এই মনে নেই। তো যেসব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেটাই হোক সেটা এবং তার যে দৃশ্যায়ন করা হয়েছে, তো সবকিছু মিলিয়ে এটা হচ্ছে। এখন এটা কি সেই গানের জন্য? কারণ হচ্ছে যেহেতু আইটেম সং এর স্বাভাবিকভাবে একটু হচ্ছে আপনার এখানে খরচ বেশি হয়ে থাকে, স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাচ্ছে এই লিচুর বাগানে গানের পেছনে খরচ করা হচ্ছে 1 কোটি টাকা। এবং এখানে আইটেম গার্ল নিয়ে একটা কথা এসেছিল যে আইটেমে কে ডান্স করে। কেউ বলেছিলেন নোরা ফাতেহি আসছে, কেউ বলছেন উর্বশী রাউটেল আসছে, কেউ বলছেন অন্য কেউ আসছে, মেবি টলিউডের কেউ আসতে যাচ্ছেন, আবার কেউ বলছিলেন শ্রীলীলা আসতে যাচ্ছেন। পরবর্তীতে চমক হিসেবে আমরা শুনেছি সেখানে হচ্ছে সাবিলা নূর নিজেই সেখানে ডান্স করেছে এবং তাদের যে কেমিস্ট্রি, ভাই কেমিস্ট্রি শাকিব খান এবং হচ্ছে সাবিলা নূর, দারুণ একটা কেমিস্ট্রি এখানে দেখা গিয়েছে। সো 1 কোটি টাকা বাজেটের গান হিট না হয়ে তো যাওয়ার কথা না, এটাই আমরা প্রত্যাশা করি। এখন কথা হলো গানটা কখন আসছে? আজকে জুনের 1 তারিখ। তো আমরা প্রত্যাশা করছি স্বভাবত আজকে হয়তো বা গানটা আসতে যাচ্ছে। এখন সেই গানটা কি আপনার এই যে আমরা আইটেম সং বলছি সেটা আসতে যাচ্ছে নাকি সেখানে কোনো রোমান্টিক গানের দৃশ্য আসতে যাচ্ছে বা কোনো রোমান্টিক গান রিলিজ হতে যাচ্ছে? কারণ মহেন্দ্র সোনি, যিনি এসবিপি অন্যতম কর্ণধার, তিনি তার একটা পোস্টে গত 2 দিন আগে হচ্ছে এডিটিং প্যানেলের একটা দুটো ছবি পোস্ট করেছিলেন। একটা হচ্ছে সাবিলা নূর ওই যে রাজশাহী পুঠিয়ার রাজবাড়িতে দাঁড়িয়ে আছেন বারান্দার মধ্যে একটা দৃশ্য, পাশাপাশি সাকিব খানের একটা দারুণ মানে হচ্ছে রাফ একটা লুক ছিল সেটা। সো এইরকম টাইপের একটা, তাই না? সো এই জায়গাতে এখন ওই গানটা কি আসতে যাচ্ছে নাকি আইটেম সংটা আসতে যাচ্ছে, এটা নিয়ে একটা আছে ডাউট আছে। তবে গতকাল আচ্ছা আপনার রায়হান রাফি কিন্তু একটা পোস্ট করেছিলেন যে সকল হচ্ছে রিউমার বাদ দিয়ে আমরা সবাই একত্রে একসাথে কাজ করতে চাই। দ্যাট মিনস হচ্ছে সকল জল্পনা কল্পনা অবসান ঘটতে যাচ্ছে। 3 তারিখ তাদের হচ্ছে প্রেস মিট আছে, সেখানে সকল কিছু ক্লিয়ার হবে। তার আগে সাকিবিয়ান যারা আছেন তারা একটা ডিমান্ড করেছেন যে নিশুর সেই ভিডিওটা আসতে হবে। তো আমরা প্রত্যাশা করছি সকল কিছু কেটে সামনের দিকে এগিয়ে যাবে এবং সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যে প্রমোশনের কাজগুলো আছে এখন থেকে আজকে থেকে মানে একটা পর একটা কিছু আসতে যাচ্ছে। সো আমরা প্রত্যাশা করছি আজকে হয়তো বা আজকে 1 তারিখ, এখন এই মুহূর্তে এখন পর্যন্ত আমার সামনে কোনো কিছু এসে হাজির হয়নি, হয়তো বা কিছুক্ষণের মধ্যে আসবে অথবা সন্ধ্যার দিকে আসতে যাচ্ছে। সো সেই গানটা সেটা কি লিচু বাগান হবে নাকি সাবিলা নূরের কিছু হবে নাকি এই গানটা, এটা তো আমরা অলরেডি টাইটেল থেকে দেখে ফেলেছি এই স্টেপটা। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই যে 1 কোটি টাকা, এটা কি আদৌ সত্য নাকি
এমনি চাউর হয়েছে সেটা নিয়ে অবশ্যই আপনারা যদি কিছু জেনে থাকেন সেটা অবশ্যই জানাবেন। আর যদি হয়ে থাকে 1 কোটি টাকা বাজেট, তাহলে সেটা কেমন হতে যাচ্ছে। আমি তো ভাই ধরে নিলাম যে এটা খুব এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছে, দারুণ কিছু একটা হতে যাচ্ছে, যেহেতু প্রীতম এবং সাথে জেফার আছে। সো গানটা যদি আসে, সত্যি সত্যি আইটেম সংটা যদি আসে, আপনার আইটেম গানটা যদি আসে, আমার প্রত্যাশা হিট করবে, চার্ট বাস্টার যাবে এবং সেটা রাজ করবে অনেকটা দিন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আপডেট দেখার জন্য অপেক্ষা করবেন। পরবর্তী দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।